হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। কালকে থেকে তো কি বৃষ্টি কি বৃষ্টি, পুরো ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে। একটু গরম ছিল, যাই হোক। আর লোডশেডিংও সেই সবাই মানে তার সাথে সাথে হয়েছিল আমাদের এখানে। মোটামুটি কালকে দুপুরবেলা থেকে এখনো পর্যন্ত ঠাকুরের দেওয়া যায়নি, বুঝতে পারলে। আমার ছেলে তো কতটা পড়ার ক্ষতি হয়েছে, মানে কি বলবো। যাই হোক, এখন যায়নি, ছেলে ক্লাস করছে। সকালবেলা বর খেয়ে চলে গেছে অফিসে। বললাম ছাতা নিয়ে যেতে, ছাতাটা নিয়ে গেল না, বলো এই বৃষ্টির মধ্যে। এখন একটু মোটামুটি শুকিয়েছে, মানে বৃষ্টিটা কম আছে। জামা কাপড়গুলো সব ভিজা ভিজা ছিল, সব ওগুলোকে মেলে দিলাম। মেলে দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। কালকে মানে ডিমের ঝোল করেছিলাম, অনেকগুলো বেশি ডিম নিয়েছিলাম। ডিম রয়েছে অনেকগুলো, 3খানা মতন ডিম রয়েছে। এখন কটা 2খানা ডিমের অমলেট করব, করে ওর মধ্যে দিয়ে একেবারে ভালো করে আরেকবার ফুটিয়ে নেবো। আর ইয়ে করবো না। ছেলের জন্য মাছ বার করছি, বলছে মা আমাকে মাছ ভাজা করে দাও। এই জন্য ওখানে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। ও বলছে মাছ ভাজা খাবে, ওই করবো। আর একটুখানি শুটকি ভর্তা করবো, ঠিক আছে। আজকে এ দেখো ডাল রয়ে গেছে, দেখো কত রান্না পড়ে রয়েছে। এ দেখো ডিম টিম সব সবজি রয়েছে। এখানে শাক ভাজা রয়েছে, এখানে একটু আলু ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে। আর সোয়াবিনটা তাও শেষ হয়েছে। আমাদের এতে ওরকমই রান্না করি, ঠিক কথা, কিন্তু সব রান্না খেতে পারে না কেউ। রান্না আমাদের থাকবেই মানে পড়ে, বুঝতে পেরেছো। যাই হোক, এই হয়েছে ব্যাপার। এখন ইয়ে করি, যাই গিয়ে এখন পেঁয়াজটা কাঁচা লঙ্কা কেটে দুটো অমলেট করি। অমলেট করে ওই ডিমের ঝোলের মধ্যে দিয়ে আরেকবার ফুটিয়ে নিই, তাহলে হয়ে যাবে। 3খানা মনে হয় ডিম আছে, গোটা ডিম। তারপর কালকে তো আমি তো খাইনি। আর ইয়ে করবো, একটুখানি শুটকি মাছের ভর্তা করব, ঠিক আছে। ওই করব, মাছ ভাজবো ছেলের জন্য। আজকে এই রান্না, ঠিক আছে। চলো এখন পেঁয়াজগুলো কাটতে থাকি। প্রথমে ভেবেছিলাম ইয়ে করবো, যে কী বলে, খিচুড়ি করবো। আমার বাবা বলছিল খিচুড়ি করো না, তুমিও থাকবে না বাড়িতে, রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ওর ভালো লাগে না। তুমি থাকলে একবেলা করতাম, শেষ হয়ে যেত। এই জন্য আর করলাম না। এটা করে নিই, কত ডিম রয়ে গেছে। এখন বুঝে শুনে রান্না বান্না করতে হবে, যতদিন না গ্যাস আসছে। আমার একটা গ্যাস হাতে থাকবে, আমার তারপরে নিশ্চিন্ত। ওই জন্য দরকার নেই, বেশি আর বাড়াবো না, যেটুকুনি করার করবো, ব্যাস। পেঁয়াজগুলো কেটে নিই এখন। পুরো ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে একদম, পুরো। সকাল থেকে ঘরে পাখা চালাবো, রাত্রেবেলায় পাখা বন্ধ করে দিয়েছি। তার মধ্যে রাত্রেবেলা জানলা খুলে শুয়েছিলাম। ও বাবা, বৃষ্টি বৃষ্টি সারা রাত ধরেছে, ঘর পুরো ঠান্ডা, আমার কাঁপছে। পাখা মাখা সব বন্ধ করে দিয়ে গায়েও পাতলা পাতলা কম্বলগুলো এমনি তো থাকে সব সময়টা, ওই যে এসি চালাই যখন, ওই সব আমরা কালকে গায়ে দিয়ে তারপরে শুয়েছি। এতটা ঠান্ডা লাগছিলো, তার মধ্যে জানলার যে হাওয়াটা আসছিলো, বৃষ্টির সব ঠান্ডা ইয়েটা, ওই জন্য করে নিয়েছি। বেশি না, দুটো ডিমের অমলেট করবো। আমি এবার ডিমের অমলেট খেতে পারি না, আমার যেন কেমন একটা গন্ধ লাগে। মানে ঝোলের মধ্যে দিলে এমনি খাওয়া যায় গরম ভাতের সঙ্গে, ঝোলে দিলে আমার গন্ধ লাগে একটা। ডিমের অমলেট ইচ্ছা করে বসেছিলাম, ভালো জানি বৃষ্টি ম্যাচ 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 সারা ইয়েতে,
পরেই করি, এত তো বেশি চাপ নেই রান্নার, ওই জন্য ফুটছে, এবার বন্ধ করে রেখে দেবো। দেখো হয়ে গেল ডিমের ঝোল, অমলেট করেছি আর গোটা গোটা ডিমও রয়েছে। দেখো সব ডিম রয়েছে, এই দেখো ডিম, এই দেখো ডিম, সব ডিম রয়েছে। আর একটু অমলেট করলাম, দেখো আমাদের দুবেলা হয়ে যাবে। আর কিছু লাগে ছিল, অমলেট করে দিলাম। আচ্ছা বলছি কি করলে, এটা কি? ঠিক আছে চলো, এটা হয়ে গেল। এবার ছেলে মাছটা এখনো পর্যন্ত ভেজে নি, এখনো আটকে রয়েছে বরফের মধ্যে। আমি এখানে শুটকিগুলোকে এ করি, কাটি। ঠিক আছে, হয়ে গেল। যতক্ষণে মাছটা ভিজে আর একটুখানি ইয়ে হোক, তারপরে উঠাবো। ভাত অর্ধেক হয়েছে, নামিয়ে রেখেছি। এবার চলো শুটকিগুলো কাটি দিয়ে। দেখো এই হলে আমার আর কিছু লাগবে না খেতে। চলো এগুলো কেটে নি। দেখো রান্না বান্না কমপ্লিট, এখন গ্যাস মুছছি। দেখো তিনখানা গ্যাসের মধ্যে সব। এই বেসিনের নিচটা একটু এখন পরিষ্কার করবো, হয়ে গেছে যখন রান্না। চলো আবার আসতে পরে। দেখো রান্না বান্না কমপ্লিট, বললাম না তোমাদেরকে। ওই যে ভাত ওখানে গড় দেওয়া রয়েছে, এই যে ডাল, তারপর ডিমের অমলেট আর ডিম দিয়ে করেছি। একদম শুটকি ভর্তা করা হয়ে গেছে, মাছ ভেজেছি, আর এই যে শাক ভাজা। দেখো আজকে হচ্ছে এই রান্না করেছি। রান্না করে আর কি, ডিমের ঝোলটা করাই ছিল, তার সঙ্গে আর একটু দিয়ে করে ফেলেছি। শুটকি ভর্তাটা করলাম, মাছ ভাজাটা করলাম। ঠিক আছে, দেখো হয়ে গেছে। এবার যাব। শুভ দুপুর বন্ধুরা। দেখো চান টান করে ঠাকুর ঠাকুর পুজো টুজো দিয়ে বসেছি। ছেলে এই স্নান করে আসলো 2:30টার সময়, চান টান করে এসছে। এই যে ভাত টাত সব বেড়ে দিয়েছি। আমি বলছি উঠতে, ও এখন এই পোড়ে টোড়ে হয়েছে না, হয়রান হয়ে গেছে। আমি বলছি উঠে আগে খেয়ে নে, খেয়ে টেয়ে নিয়ে একটুখানি এবার বিশ্রাম নেই। সেই সকালবেলা উঠে থেকে পড়া। যা বাবা যা, এই স্নানটা, মাথাটা ভালো করে মুছেছিলিস তুই? মাথা ভালো করে মুছেছিস তুই? মাথা মোছা মানে মাথার মধ্যে অর্ধেক জল এই দিয়েছি। আমি খেয়ে নে, গরম গরম ভাতটা খেয়ে নে। ফোনটা নিয়ে ওখানে যা, ওখানে গিয়ে দেখ গিয়ে, আর যা ভাতটা খেয়ে নে। অনেক বেলা হয়ে যাচ্ছে, রাত্রেবেলা না আমার এই জন্য খাওয়া হজম হয় না বলে আমি রাত্রেবেলা খেতে পারি না। যা উঠে যা, উঠে খেয়ে নে। একটুখানি রোদ দিয়েছে বাবা, রোদের মুখ দেখতে পাচ্ছি। জামা কাপড়গুলো সব উপরেই রয়েছে। যা বাবা খেয়ে নে। এই যে বসেছে, এবার খেয়ে নে। ওই যে পাশে চামচিটা রয়েছে, হবে তো? ওই আগে থেকে গাউনি গাই দিয়েছে, এত ভাত আমি তো খাবো না। দেখো সকাল থেকে কিছুই খায় না, একটু দুধ খেয়ে পড়ে থাকে, 2টো বিস্কুট একটুখানি দুধ। এখন যদি না খায় বলো 2:30 বাজতে চলছে, জানি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ঘুমিয়েছি, আরও ঘুমোতাম, ছেলে ডাক দিয়ে উঠিয়েছে, চিৎকার করছে ওঠো শিগগিরই ওঠো, সন্ধ্যাবাতি দিতে হবে। তাই উঠলাম। মানে এমন ঠান্ডা ঠান্ডা, দেখো না গায়ের মধ্যে গিয়ে দিয়ে রেখেছে ছেলে, ঘরে পাখা চালিয়ে রেখেছে, থাকতে পারছি না ঘরে, এত ঠান্ডা লাগছে। উঠলাম, উঠে সব সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। এখনো জল আসেনি, জল আসতে দেরি আছে। জল টলগুলো ভরবো, সন্ধ্যাবেলা যা কাজ থাকে, একটু হালকা পাতলা কাজ, ছেলে কী খাবে সেই করবো, ব্যাস। বুঝতে পেরেছো? ছেলে ক্লাস করছে, ঘরে থাকতে পারছি না, প্রথমত পাখা চলছে, ওই যে
আর যে ছেলে ক্লাস করছে ওই জন্য আজ ঘরে ঢুকতেই পারছি না, গায়ের মধ্যে এটা আমাকে দিয়ে দিতে হয়েছে। আজ জানলা মানলা কিচ্ছু খুলিনি ওই পাশে। বাবা কি ঠান্ডা লাগছে গো, উফ। ওই জন্য এটা আমার দিদি বলে কি তোর ঠান্ডার সময় ঠান্ডা লাগে খুব, বাবা গরমের সময় জানি তোর গরম। আমি কি জানি কি হয় আমার। এই যে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, ব্যাস আমার শীত করছে। গায়ের মধ্যে এটা দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে চলো, ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। গায়ের মধ্যে ওই কম্বল মতন ওগুলো দিয়ে খুব ঘুমিয়েছি। ঠিক আছে, জল আসলে আবার কাজ হয়েছে, কথা বলতে পারবো না। দেখো ছেলেকে ভাত দিলাম, এখন ভাতটাকে আমার ইয়ে করতে হবে, মাইক্রোওভেনে গরম করতে হবে। ও ঠান্ডা মানে দুপুরবেলা করে রেখে তো আমার ভাত নষ্ট হয় না। এই যে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। ভাতটা গরম না করলে খাবে না। হয়ে গেছে। মাইক্রোওভেনে দিলে তারপরে গরম হবে। ঠান্ডা ভাত খাবে না, একটু মাইক্রোওভেনে গরম করে দিই। 30 সেকেন্ড দিয়ে দিলাম, দেখো। না হলে আরেকবার দেবো, আরও 30 সেকেন্ড দেবো, 1 মিনিটে ভাত গরম হয়ে যাবে। হয়ে গেছে। আর একটু হবে, আর একটু হবে। দেখো পুরো আগুন হয়ে গেল, পুরো ভাত একদম ধোয়া। মাছ দিয়ে দাও। মিলে যাচ্ছে, চলো একটু বাড়িতে নিয়ে আসবো তো, দিয়ে দিই খেতে। ভাত খাবে বলছে, না বাবা নিয়ে ভাত গরম করে দিয়েছি মাইক্রোওভেনে। বাবু একটু মাছ খা। কি খাবে? তা দিয়ে দিই, দাঁড়াও। এখন কি আর বলবি না তো, মানে আর এখানে তো মোবাইল নিয়ে বলবি না। টপ কর, আমি এই ফাঁকে তুই খেয়ে নে, আমি এই ফাঁকে মশলা। এই ছেলেটা দিয়ে দিয়েছি। ও ঘর এখান থেকে নিয়ে নিয়ে টেনে টেনে ও এখানে খাবেই না, ডাইনিংয়েও খাবে না, ও ঘরে খাবে। কি বলবো বলো, সব নিয়ে নিয়ে টেনে টেনে দিতে হয়, আবার নিয়ে আসতে হয়, বুঝলে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা দিয়ে দেবো, টাওয়ালটা। চলো ছেলে খাচ্ছে খাক, এবার আমি বিছনা টিছনাগুলো করে নিই, এবারে আমরাও খেয়ে নেবো। সব বের করে রেখেছিলাম আগেই, খেয়ে নিলেও হয়ে যাবে। ও বাবা, ঠিক আছে, আর কিছুই নেই, ছেলে খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেবো। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার খালি ছেলের জলটা ভরতে হবে।
এই জল ভরা হয়ে গেল। চাল ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলা ভাত করতে হবে, আমার গ্যাসটা কম পুড়বে, এই জন্য চালটাও ভিজিয়ে রেখে দিলাম। সব ওয়াকগুলি হয়ে গেছে খাওয়া, এবার শোবো। ও ও হাওয়া আর ভালো লাগছে না, ঠিক আছে চলো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।